বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটা দেখব সেই অঙ্কটি এসেছিল কম্বাইন্ডে 7 ব্যাংকের সিনিয়র অফিসার 2021 সালের পরীক্ষায়। সেটি খুবই একটি মজার অঙ্ক। সেই অঙ্কটি ছিল এরকম: ইফ দ্য রেশিও, কাদের রেশিও বা অনুপাত, প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট বলতে একটা অর্থ বিনিয়োগ করার পরে 1 বছর পরে সেই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট বা সুদ এটা একত্রে যেটা হয় শেয়ারলি হলো, সেটাকেই মানে এনারা বুঝিয়েছে। তাহলে প্রিন্সিপাল যদি 25 টাকা হয় তাহলে হবে প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট দুইটাই মিলে হবে কত? 28 টাকা। খেয়াল করেন, এটাই এখানে দুইটার অনুপাত। তাহলে প্রিন্সিপাল যদি 25 টাকা হয়, 1 বছরের শেষে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট মিলে কত আসে? 28 টাকা। তাহলে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট একত্রে যদি 28 টাকা হয় তাহলে ইন্টারেস্টটা কত? খেয়াল করেন তো, 28 মাইনাস 25, তাহলে কত আসবে? ইন্টারেস্ট মানে হলো কত? 3 টাকা। এখানে যেহেতু বলছে ইয়ারলি মানে 1 বছরে, তাহলে আই ইকুয়াল টু যেহেতু 3, সুতরাং এন এর মান কত আসবে? 1। কি ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে? দেন দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট বলতে আরটা বের করতে বলছে। এখন প্রিন্সিপালটা যেহেতু আই ইকুয়াল টু কত? এখানে 3, সুতরাং প্রিন্সিপাল হলো কত? 25। ক্লিয়ার? সুতরাং প্রিন্সিপাল হলো 25। এখন আমরা নর্মাল যে সূত্রটি জানি সিম্পল ইন্টারেস্টের বেলায়, সেটি দিয়ে এখন আমরা সেটাকে সলভ করতে পারবো। সেটা কি জানি? উই নো দ্যাট আই ইকুয়াল টু পি এন আর। এখানে আয়ের মানটা হলো কত? 3 ইকুয়াল টু পি এর মান হলো 25, এন এর মান হলো 1 ইন্টু আর এর মান হলো আর বাই কত আমরা জানি? 100। ঠিক আছে, এখন এই 25 দ্বারা যদি কাটি এটাকে যাবে 4 বার। ঠিক আছে, সুতরাং আর এর ইকুয়াল টু কত? 4 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন, 3 4 কত? 12%। সুতরাং রেট অফ ইন্টারেস্ট হলো 12%। ঠিক আছে, আশা করছি এভাবে আপনারা অতি দ্রুত সলভ করতে পারবেন। তারপর এটা দেখা যাক নাম্বার কত? নাম্বার 5 নাম্বার। এখন আমরা নাম্বার 5 নাম্বারটা সলভ করি। সেই প্রশ্নটি অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার এসেছিল 17 সালে, বাংলাদেশ ব্যাংক 18তে এড়িয়েতে এসেছিল এবং বিকেবির 18 সালে প্রশ্নে এসেছিল। ঠিক আছে, সেটা বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট যেটা এতক্ষণ আমরা সলভ করলাম, সেই সিম্পল ইন্টারেস্টের বেলায় একটা ইন্টারেস্ট থাকবে, আর একটা বলবে কি কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় আর একটা ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, এখন সিম্পল ইন্টারেস্টেরটা হলো যেটা আমরা ইতিপূর্বে করেছি, যেমন ইন্টারেস্টের ফর্মুলাটা ছিল কত? আই ইকুয়াল টু কত? পি এন আর। এটা হলো সিম্পল ইন্টারেস্টের বেলায়। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? সেটা হলো 1 বছর পরে যদি সুদের সাথে আসল একত্র হয়ে যায়, হওয়ার পরে সেটার যদি পরবর্তী সুদেরও সুদ শুরু হয় পরবর্তী বছর থেকে, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু পি এন আর, এই মাধ্যমে প্রথমে আমরা সূত্র বের করব। যেমন এখানে পি এর ভ্যালু কত? 1000 টাকা, এটা দ্রুত পারবেন। এন এর ভ্যালু কত? 4 বছর যেহেতু 4, আর আর এর ভ্যালু হলো 10%, মানে 10 বাই কত? 100। এখান থেকে 2 শূন্য কাটা থাকলে 1 শূন্য আর 1 শূন্য 2 শূন্য, সুতরাং 400 টাকা। বুঝে যেতেছে এটা হলো কি সিম্পল ইন্টারেস্টে যেটা, সেটা হলো কি 400 টাকা। এখন আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে, তারপরে তাদের কি ডিফারেন্সটা আমাদের বের করতে বলছে। এখন যেহেতু আমরা জানি না কম্পাউন্ড ইন্টারেস্টটা কী, এই কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার জন্য আমাদের একটা সবচেয়ে শর্টকাট সূত্র রয়েছে, সেটা বলতে কি কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় একটা সূত্র আছে, সূত্রটা হলো সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। খেয়াল করুন এখানে এই সির মানেটা কি আমি সেটা বলতেছি। সিটা হলো কি এই কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় সুদ এবং মূলধন দুইটি একত্রে হলো কি সি। ক্লিয়ার? মানে 1 বছর পরে মানে মূলধন যদি পি হয়, মানে পি টাকা ইনভেস্ট করে, পি টাকা ইনভেস্ট করলে 1 বছর পরে এই পি এর সাথে যদি আমরা ইন্টারেস্টে যোগ করি তাহলে হয়ে যাবে সি। মানে সি বলতে সাধারণত বোঝায় পি প্লাস আই। এই ক্ষেত্রে ঠিক আছে, পি প্লাস আই মিলে হলো সি। ওকে, তাহলে সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন হলো সময়, যেটা আপনি জানেন। আর ইকুয়াল টু কি পার্সেন্টেজ, যেমন এখানে 10%।
এখান থেকে আমরা প্রথমে কি করব, সিটা বের করব, এবং সির মাঝখানে যেহেতু প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটো মিলেই রয়েছে, সেজন্য আমরা এই ইন্টারেস্টটা বের করার জন্য সি থেকে যেটা আনসার আসবে এই থেকে পিটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পরে যেটা আসবে সেটা হলো এই কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় ইন্টারেস্ট। কি ক্লিয়ার? তখন এই ইন্টারেস্ট এবং পূর্ববর্তী যে সিম্পল ইন্টারেস্ট এটার পার্থক্যটা বের করলেই নির্ণয় আনসার আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই সিটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হলো কি, যেমন পি এর ভ্যালু বসাইতে হবে। পি এর ভ্যালু কত, 100, 1000, তারপরে যে 1 প্লাস আর এর মান হলো কত, 10%, মানে 1/10, 10/100 মানে 1/10, এই যেটা ইকুয়াল টু এন এর মান হলো 4। ঠিক আছে, এটাকে করার পরে আসবে 100 থাকবে, হ্যাঁ, তারপরে যে 4টা, এই যে এটাকে লসাগু করে আসবে 11/4, 11/4, এখানে যেহেতু 4 আর 4টে আছে পাওয়ার, 4টে মাল্টিপ্লিকেশন করে নিচ্ছে। এখন আপনারা হয়তো খেয়াল করবেন এখানে -1000 করছে। -1000 এই জন্যই করছে, প্রথমে আমি বলেছিলাম সি এর মান বের করে তারপর পি মাইনাস করা লাগবে, মানে 1000 মাইনাস করা লাগবে। ওনারা আই বের করার জন্য প্রথমেই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য শুরু থেকেই 100 মাইনাস করে লিখছে বারবার, এই যে 100, 1000 মাইনাস, 1000 মাইনাস, তাহলে 1000 মাইনাস করলে যেটা আসবে, ঠিক আছে, 1000 মাইনাস করলে যেটা আসবে সেটা হলো কত, 464.10। এই 464.10 হলো কি তার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, খেয়াল করেন আগে শুধু সিম্পল ইন্টারেস্ট, শুধু আসলের সুদ ছিল কত, 400 টাকা। এক্ষেত্রে প্রতি বছরে বছরে তো সুদ হয়েছে, এবং এক বছর পরে আগের বছরের সুদের ইন্টারেস্ট, দ্বিতীয় বছর পরে আগের বছরের সুদ, আগের 2 বছরের সুদের ইন্টারেস্ট, মানে সুদের সুদ হইতে হইতে দেখেন বাড়ছে কত, 64.10%। সুতরাং ডিফারেন্স বিটুইন দ্য কি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি কত, 64.10 টাকা। তাহলে ওই একই পরিমাণ অ্যামাউন্ট যদি বিনিয়োগ করা হয় তাহলে 4 বছর পরে তাদের বিনিয়োগের মানে সুদের পার্থক্য দ্বারা কত, 64.10 মানে 64.10 টাকা। অপশন ডি। ক্লিয়ার? এক্ষেত্রে আপনারা যখন এই বছর বেশি থাকবে, যেমন 4 বছর, মানে আরও যদি এরকম বেশি থাকে, হ্যাঁ, তখন এই সূত্র দ্বারা করা আপনাদের জন্য যুক্তিসঙ্গত। কিন্তু যদি এর চেয়ে কম বছর থাকে, যেমন 2 বছর যদি থাকে, অনেক পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় প্রায় 50%-এরও বেশি পরীক্ষায় 2 বছরের সময় দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে মানে আরেকটা রুলস রয়েছে, হ্যাঁ, এইভাবে এই সূত্র ফেলে তার জটিল অন্যভাবেও ক্যালকুলেশন করা যায়, যেটা আমি দেখাবো। ওকে, যেমন আমরা 8 নাম্বারে যদি সলভ করি, সেটা 6 নাম্বার সলভ করি, কম্বাইন্ড 5 ব্যাংক পরীক্ষায় এসেছিল অফিসারে, সে প্রশ্ন ছিল এরকম, দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন কি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এরকম প্রশ্ন প্রায় আসে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, ইন্টারেস্ট রেট 5% বার্ষিকভাবে, এই সাম অফ কি টাকা 2000 আফটার 2 ইয়ার্স। ঠিক আছে, জাস্ট আগেটার মধ্যে জুল করি, তাহলে প্রথমে আই ইকুয়াল টু বের করবো, আই ইকুয়াল টু পি এন আর, আই ইকুয়াল টু কত, পি এর মান কত, 2000, পি এন হলো কত 2, এবং কি আর এ হলো কত 5/100। তাহলে এখান থেকে বের করার জন্য 2 কাটা থাকলো 20, আর এখানে 5 দোকানে 10, আর হলো কত 20, 200 টাকা। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 200 টাকা। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় যেটা বের করব আমরা কত, সি ইকুয়াল টু, সি বের করার পরে 2000 মাইনাস করে দেবো, সি ইকুয়াল টু পি এন আর। তাহলে পি এর মান কত, এখানে পি এর মান হলো কত, 2000, পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর হলো কত 5/5 কত 100, আর টু দি পাওয়ার এন, এর মান হতো কত 2। তাহলে এটিকে যদি ক্যালকুলেশন করা হয় 5 × 100, তাহলে কি দাঁড়াবে, এখানে সামনে থাকলো 2000, আর এটাকে লসাগু করলে হবে 20 আর 1 21, 21 বাই কত 20, উপরে হলো হোল স্কোয়ার। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে কত, 205। হ্যাঁ, 205 থেকে
2205 আসবে, সরি 2205 আসবে। এটা হলো কি ইন্টারেস্ট সহ, তাহলে ইন্টারেস্ট সহ মূলধন, এবং মূলধন যদি 2000 মাইনাস করে দিই তাহলে থাকবে কত 205। তাহলে এখানে ইন্টারেস্টে থাকবে কত 205। আর আগের সিম্পল ইন্টারেস্টে কত ছিল, এটা ছিল অনলি 200, ঠিক আছে, অনলি 200, ঠিক আছে। এই দুটোর পার্থক্য কত, পার্থক্য হলো 5 টাকা। দ্যাটস আনসার। ওকে, এখন আমি পরবর্তী পর্বে এটার শর্টকাট রুলসগুলো আমি দেখাচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য, আপনাদের সাপোর্টের জন্য।